দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীরা, তোরা এই ভিডিওতে একটু মনোযোগ দে। দেখ, তোদের যে আমি একটা আগের দিন একটা সাজেশান দিয়েছিলাম অল প্রাকৃতিক ভূগোলের উপর থেকে অতি সংক্ষিপ্ত যে প্রশ্ন উত্তর আছে, মূলত তোদের 1 মার্কসের। তো দেখ, আজকের তার দ্বিতীয় অধ্যায়। তো আগের দিন আমি তোদের বানিয়ে দিয়েছি যে ভূমিরূপ প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ ও ভৌমজলের প্রক্রিয়া, ওই চ্যাপ্টার থেকে সমস্ত কিন্তু তোদের 1 মার্কস আমি প্রশ্ন উত্তর সমেত কিন্তু ভিডিও বানিয়ে দিয়েছি। তোরা প্লে লিস্টে গিয়ে চেক কর, ওখান থেকে সব কটি দেখ সাজেশান ভিত্তিক যতগুলো সাজেশান দিয়েছিলাম সেই সাজেশান অনুসারেই তোদের কিন্তু প্রত্যেকটা কোশ্চেন সুন্দরভাবে গুছিয়ে উত্তর করা আছে। তোরা ওগুলোই মুখস্থ কর, ওগুলোই পরীক্ষায় আসবে, বুঝতে পারলি? তো দেখ, আজকের যে তোদের মূলত বইতে যদি তোরা পুরনো সিলেবাসে যাস তাহলে তোদের কিন্তু মূলত চতুর্থ অধ্যায় কি আছে, মৃত্তিকা। তো দেখ, এই মৃত্তিকা যে চ্যাপ্টারটা আছে না, এই মৃত্তিকা চ্যাপ্টার মূলত তোদের এবছরের যারা 2022 সালের পরীক্ষার্থী তোদের জন্য দ্বিতীয় অধ্যায় প্রাকৃতিক ভূগোল থেকে মৃত্তিকা। এই মৃত্তিকা চ্যাপ্টারের যে 1 নাম্বার যে কোশ্চেনগুলো আছে মূলত 1 মার্কস, তো সেগুলো দেখ তোদের সাজেশানটা দিয়েছি, তো এই সাজেশানগুলো দেখে নে। ওই সাজেশানের উপর পুরো নির্ভর করে প্রত্যেকটা কোশ্চেন অনুযায়ী যেভাবে কোশ্চেন করা হয়েছে ঠিক একইভাবে তোদের এই মৃত্তিকা চ্যাপ্টার থেকে সম্পূর্ণ সাজেশান, তার সঙ্গে প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়েছে বিস্তারিতভাবে। তো দেখ, তোদের সঙ্গে আমি মৃত্তিকা চ্যাপ্টারটা পুরো 3টে পার্টে বিভক্ত করে নিয়েছি, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। এই 3টে পার্টে তোদের 10টা করে প্রশ্ন আলোচনা করব, যেগুলো তোদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ দেখ, আমি দেখলাম যে আমি যদি মূলত বড় ভিডিও বানিয়ে দিই তো তোরা বেশি দেখছিস না, মূলত তোদের ধৈর্য শক্তি কম, তাই জন্য তোদের জন্য আমি একটু টাইমটা ছোট করে দিলাম, তোরা যাতে সুন্দরভাবে ভিডিওগুলো দেখ, কারণ তোদের যাতে মনোযোগ নষ্ট না হয়, বুঝতে পারলি? তো তোদের বলবো, দেখ ভিডিওটা স্কিপ করিস না। আর এরকম যদি তোরা প্রতিনিয়ত যদি সংক্ষিপ্ত প্রশ্ন, কেন অতি সংক্ষিপ্ত প্রশ্ন নয়, তোরা রাইম্যাটিন বললে রাইম্যাটিনও আমি করাবো পুরো সিলেবাস অনুযায়ী। তারপরে যদি থাকে টার্গেট, তারপরে থাকে ডব্লিউবিটিএ, এবিটিএ, যত যা আছে তোরা যদি কমেন্ট কর, আমি বলেছি আমি সব কিছু করাবো। আমার কাছে অল টোটালি ম্যাটেরিয়াল রেডি আছে। তোরা যদি বলিস যে স্যার করান, বললাম একজনও বললে আমি সেই সাজেশন অনুযায়ী কিন্তু সবকিছু করাবো, আমার কথাটা মনে রাখিস। আর অবশ্যই কিন্তু এরকম টাইপের যত কোশ্চেন আর যত অ্যান্সার চাস আর যাই বল, যত লং কোশ্চেন বল আর শর্ট কোশ্চেন, এরকম যদি ভিডিও পেতে চাস তাহলে চ্যানেলটা অবশ্যই বলবো ফলো করে রাখ। আর সঙ্গে সঙ্গে বলবো পাশে থাকা বেল আইকনটা অ্যালো করে রাখ, বুঝলি? আর তোদের যে বলবো না, তোদের যে বন্ধু বান্ধব বা তোদের ভাই বোন যেই থাকুক, 9, 10, 11 যেই পড়ুক, তাদেরকে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলিস। জিওগ্রাফি রিলেটেড সমস্ত প্রবলেম এখানে সলভ করা হয়, বুঝতে পারলি? তো চল আর দেরি করবো না, তোদের সঙ্গে আলোচনা করে নি। দেখ, মৃত্তিকার যে মূলত দেখ সাজেশানে তোদের প্রথম কোশ্চেনটা ছিল, সেই কোশ্চেনটা এবার আমরা একটু দেখে নেব। তো দেখ, আমাদের যে যারা আগে সেই সাজেশানটা দেখেছিস তাদের কোনো কিন্তু সমস্যা হবে না, বুঝতে পারলি? আর যারা সাজেশানটা এখন অবধি দেখিসনি, তোরা একবার বলবো যা গিয়ে একটু সাজেশানটা দেখে আয়। সাজেশানটা দেখে এলে তোদের কোনো প্রবলেম হবে না, আমি এটুকু মনে করি, বুঝলি? কারণ কোন কোন চ্যাপ্টার থেকে কতগুলো সাজেশান নিয়েছি, তখন তোরা কমেন্ট করতে পারবি যে স্যার এই চ্যাপ্টারে তুমি বা আপনি এই কোশ্চেনটা করাননি কেন, এটা তোরা বলতে পারিস, বুঝলি? তো দেখ, তোদের যে প্রথম কোশ্চেনটা আছে, 1 নম্বর কোশ্চেন ছিল সাজেশন ভিত্তিক। তো প্রথম কোশ্চেন দেখ, মৃত্তিকার কলয়েড কি? মাটি গঠনকারী অতি সূক্ষ্ম কত মিনিমাম, দেখ 0.002 মিমি কম। কত কম না, 0.002 মিমির কম খনিজ ও জৈব কণাকে মৃত্তিকার কলয়েড বলে। তাহলে মৃত্তিকার কলয়েড কাকে বলে? মৃত্তিকা গঠনকারী অতি সূক্ষ্ম খনিজ ও জৈব কণাকে মৃত্তিকার কলয়েড বলা হয়। আর মূলত মৃত্তিকার কণার পরিমাণটা কত হতে হবে, কত মিমির কম হতে হবে? 0.002 মিমির কম হতে হবে, বুঝতে পারলি? তো চল আমরা নেক্সট কোশ্চেন দেখে নিই। যে 2 নম্বর কোশ্চেন আছে আমাদের, 2 নম্বর কোশ্চেন ছিল দেখ সাজেশন ভিত্তিক, তোদের বলছি। তো দেখ, আমাদের একটু তোরা মনোযোগ দিয়ে শোন, কারণ এগুলোই তোদের পরীক্ষায় আসবে। দেখে নিস, আমাকে তখনই বলবি যে স্যার সত্যি সাজেশনটা অনেকটা উপকার পেয়েছি তোরা, তো এরকম সাজেশন আমি বানিয়ে দিয়েছি। তো দেখ, 2 নম্বর কোশ্চেন, মাটির পিএইচ বলতে কি বোঝো? তো এই কোশ্চেনটা তোদের এইভাবেও দিতে পারে, মৃত্তিকার পিএইচ বলতে কি বোঝো বা পিএইচ কি। তো নানা রকম ভাবে কোশ্চেনটা দেবে, সব কিন্তু একই, তোদের বলে দিই। তো দেখ, সংজ্ঞাটা তোরা জেনে নে। যে স্কেলের মাধ্যমে কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের পরিমাণ প্রকাশ করা হয় তাকে পিএইচ স্কেল বলে। তাহলে বুঝতে পারলিস, যে স্কেলের মাধ্যমে কি হাইড্রোজেন আয়নের পরিমাণ প্রকাশ করা হয় বা H+ আয়নের পরিমাণ প্রকাশ করা হয় তাকে কি বলা হয়? পিএইচ স্কেল। তো দেখ, এখানে মূলত কি মাটির যে পিএইচ এর মান আছে সেটা কি 7, সবসময়ের জন্য কি 7। এরকম যদি একটা স্কেল ধরা হয়, এরকম এদিক থেকে 1, 2, 3, 4, 5, 6, 7 এভাবে, ঠিক একইভাবে এরকম যদি যায়, এইখানে এরকম কি মৃত্তিকার মাটিটা কি 7, আর সেই মাটি কি নিরপেক্ষ মাটি, এই মাটিটাকে এই 7, এই যে স্কেলটাকে এটাকে বলা হয়
নিরপেক্ষ মাটি বা পশমিত মাটি। যখন এর মানে দেখ 7-এর কম হবে সেই মাটি কি হবে? আম্লিক। মানে 7-এর কম গিয়ে এদিকে 6, 5, 4 যত এই ধারে যাবে এইভাবে যদি কমতে থাকে তাহলে এই মাটিটা কি হবে? আম্লিক হয়ে যাবে এই মাটিটা, বুঝতে পারলি? আর যদি 7-এর বেশি হয় এই মাটিটা তাহলে এই মাটিটা কি হয়ে যাবে? ক্ষারকীয়। এটুকু বুঝতে পারলি ক্লিয়ার ভাবে? এখান থেকেই কিন্তু তোদের এমসিকিউ আসবে, কনসেপচুয়ালি কোশ্চেন। যদি মৃত্তিকার মান 7-এর বেশি হয় তাহলে মৃত্তিকাটি কি ধরনের মাটি হবে? ক্ষারকীয় মাটি। আর যদি মৃত্তিকার মান বা পিএইচ এর মান যদি 7-এর কম হয় তাহলে সেই মাটিটা কি হবে? আম্লিক মাটি। তো এটুকু তোরা বুঝতে পেরেছিস আশা করব। তো চল আমরা নেক্সট কোশ্চেন দেখে নিই, 3 নম্বর কোশ্চেন। আর দেখ তোদের একটা কথা বলে রাখি, যদি আমার এই পরিশ্রম বা তোদের এই প্রত্যেকটা কোশ্চেন ভালো লেগে থাকে, ইম্পর্টেন্ট মনে হয়, তাহলে বলবো ভিডিওটা অবশ্যই লাইক কর। কারণ দেখ প্রত্যেকটা লাইক তোদের, আমি বললাম না, আগেও বলেছি, আমাদের অনেকটা মোটিভেটেড করে। তোরা যদি একটা লাইক দিস তাহলে আমাদের আরো অনেক অনুপ্রেরণা জাগায়। আর তোদের একটা কথা বলবো, প্রতিনিয়ত তোরা চ্যানেলটা ফলো কর। এরকম প্রত্যেকটা মানে তোদের যতগুলো চ্যাপ্টার আছে না, তোদের সব কটা চ্যাপ্টার আমি বানিয়ে দেবো। আমি বললাম পার্টিকুলার তোরা শুধু কমেন্ট কর আর লাইক কর, বন্ধুদের শেয়ার কর, আমার কথা একটু ভাব তোরা, কারণ তোদের জন্য আমি অনেকটাই পরিশ্রম করছি, বুঝলি? তো দেখ আমাদের 3 নম্বর যে সাজেশনের কোশ্চেন ছিল, সোলাম কি? মৃত্তিকার পরিলেখে পরিণত মাটির নরম ও শিথিল, ঝুরঝুরে ও হিউমাস সমৃদ্ধ এ স্তর এবং বি স্তরকে একত্রে কি বলা হয়? সোলাম বা মৃত্তিকা দেহ। এটাও মনে রাখিস, এটা একটু খেয়াল করিস রে, মৃত্তিকা দেহ, বুঝতে পারলি? তাহলে কি সোলাম কি? মৃত্তিকা পরিলেখে পরিণত মাটির নরম শিথিল ঝুরঝুরে হিউমাস সমৃদ্ধ সমৃদ্ধ কি এ ও বি স্তরের একত্রে কি বলা হয়? সোলাম বলা হয়। বা তোরা এটাও বলতে পারিস এই সংজ্ঞাটা, যে মৃত্তিকার যে এরকম যে স্ট্রাকচারটা আছে না, মৃত্তিকার যে হরাইজেনের এ স্তর বি স্তর এরকম ভাবে যে হরাইজেনটা আছে, তো মৃত্তিকার এ ও বি স্তরকে একত্রে কি বলা হয়? সোলাম। আর এটাকে আরেকটা নামে কি ডাকা হয়? মৃত্তিকা দেহ। এটা একটু দেখে রাখিস, যদি এরকম কোশ্চেন ঘুরিয়ে দেয় অনেকেই কিন্তু তোরা ভেবাচেকা খেয়ে যাবি, বুঝলি? তাই জন্য বললাম এর আলাদা আলাদা নামগুলো দেখে রাখিস একটু। তো চল পরবর্তী যে কোশ্চেনটা আছে দেখ, আমাদের 4 নম্বর কোশ্চেন। তো মূলত দেখ 4 নম্বর যে কোশ্চেনটা আছে এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, বুঝলি? যে বিগত তোদের 2019 সালের যে প্রিভিয়াস ইয়ার আছে সেখান থেকে এই কোশ্চেনটা নেওয়া হয়েছে। মৃত্তিকা সংরক্ষণের 2টি পদ্ধতি বা উপায় কি কি? তো দেখ মৃত্তিকা সংরক্ষণের যে উপায় আছে এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার্স রিলেটেড, বুঝলি? তো দেখ, তো মৃত্তিকা সংরক্ষণের 2টি পদ্ধতি হলো কি? নিয়ন্ত্রিত হারে বৃক্ষছেদন ও নতুন বৃক্ষ বনসৃজন, বুঝতে পারলি? মানে কি বলতো, এই কথাটার মানে হচ্ছে, মানে একটা নির্দিষ্ট নিয়ম বা নীতি আছে, সেই নিয়ম অনুসারে যদি 10টা গাছ কাটিস, আবার ঠিক কি করতে হবে? 10টা গাছ কিন্তু তোকে আবার রোপণ করতে হবে। এটার মানে হচ্ছে এটাই। তারপরে দেখ নিয়ন্ত্রিত পশুচারণ। দেখ অনেকের দেখবি বাড়িতে গরু ছাগল অনেকের অনেক কিছুই আছে, যারা কি বিভিন্ন ধরনের যে গাছ থাকে তোদের বাড়ির পাশে আশেপাশে যে গাছগুলো থাকে না, ওগুলো যেমন খেয়ে ফেলে, তেমন রাস্তার আশেপাশে গাছগুলো হলেও সেগুলোকেও খেয়ে ফেলে। তাই জন্য কি নিয়ন্ত্রিতভাবে কি পশুচারণ করতে হবে, তবেই কিন্তু মৃত্তিকা সংরক্ষণ করা যাবে। কারণ মৃত্তিকা সংরক্ষণটা কিভাবে হবে? কারণ গাছের শিকড় মাটিকে সবসময় কি আটকে রাখে, যাতে কি বৃষ্টির জল, তুষারপাত, ধস এর থেকে কি মৃত্তিকা রক্ষা পায়, বুঝতে পারলি? তো চল পরবর্তী যে কোশ্চেনটা আছে আমরা দেখে নিই, 5 নম্বর কোশ্চেন। আমাদের 5 নম্বর কোশ্চেনটা দেখ, 5 নম্বর কোশ্চেনটা মৃত্তিকার গঠন বলতে কি বোঝো? দেখ এখান থেকে তোদের একটা কথা বলে রাখি, একটু শুনে নে মনোযোগ দিয়ে। কারণ মৃত্তিকার গঠন, মৃত্তিকার সচ্ছিদ্রতা, পেট কি, আর মৃত্তিকার হচ্ছে আরেকটা মূলত আছে। তো এই 4টে কোশ্চেন থেকে তোরা মূলত একটা কোশ্চেন আসার চান্স আছে 2022 সালে। তাই জন্যই আমি কি এই মৃত্তিকার গঠনের সঙ্গে মৃত্তিকার যে প্রত্যেকটা যে ইম্পর্টেন্ট কোশ্চেন, 4টে কোশ্চেন তোদের সঙ্গে অ্যাড করে দিয়েছি, বুঝলি? তো এই 4টে কোশ্চেনও তোদের এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে দেখে নে সংজ্ঞাটা। কোন নির্দিষ্ট মৃত্তিকায় বালি, পলি ও কাদা কণার আপেক্ষিক অনুপাতকে কি বলা হয়? মৃত্তিকার অনুপাত। তাহলে কি বালি ইজ টু কাদা ইজ টু কি আপেক্ষিক তাপ, মানে এই 3টে সংকেতকে কি বলা হয়? এটা আমি শুধু অনুপাতে নিলাম জাস্ট বোঝানোর জন্য। এই এদের 3জনের অনুপাতকে কি বলা হবে? মৃত্তিকার গঠন। তো চল আমরা নেক্সট কোশ্চেন দেখে নিই, 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর যে কোশ্চেনটা আছে দেখ, পেট কি? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা তোদের 2019 সালে 2016 সালে কিন্তু এই কোশ্চেনগুলো রিপিটেড হয়েছে। 2000 ইম্পর্টেন্ট কোশ্চেন তোদের এক্সামের জন্য। তো দেখ পেটটা মূলত দেখ মৃত্তিকার কণাগুলি পরস্পর সংযোজিত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ গঠন করে, তাকে পেট বলা হয়। ধর মৃত্তিকার কণা, ধর এরকম একটা মৃত্তিকার কণা আছে, বা ধর এরকম একটা মৃত্তিকার কণা আছে। এই কণাটা কি এইভাবে ডিভাইড হয়েছে, ছোট ছোট ক্ষুদ্র কণায় পরিণত হয়েছে। এই যে ছোট ছোট ক্ষুদ্র কণায় পরিণত হলে তাকে আমরা কি বলবো? বা ওই সময় ক্ষুদ্র ক্ষুদ্র অংশ গঠন করে, এই যে ক্ষুদ্র অংশটা, এই যে ছোট ক্ষুদ্র অংশ বা এই যে ছোট ক্ষুদ্র অংশ, এটাকে আমরা কি বলবো? মৃত্তিকার পেট। তো বুঝতে পারলি? তো চল আমরা পরবর্তী কোশ্চেন দেখে নিই, 7 নম্বর কোশ্চেন। তো দেখ আমাদের মূলত যে 7 নম্বর কোশ্চেনটা আছে, তো
তো এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোদের এক্সামের জন্য। আমি বললাম না যে 4টে কোশ্চেন নিয়েছি, সেগুলো একটু খেয়াল রাখিস। এই 4টে থেকে তোরা কিন্তু 2022 সালে একটা কোশ্চেন পেলেও পেতে পারিস। তো দেখ, মৃত্তিকার গঠন কাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার্স মানে রিলেটেড, মানে বারবার বলছি, মানে তোদের যে আগের এক্সাম গুলো হয়েছে সেখানে এসছে, তোদের যে মরাল ট্যাক্স অ্যাক্টিভিটি আছে সেখানে এইসব কোশ্চেন গুলো এসছে, তোরা নিজেরাই বুঝতে পারছিস। মৃত্তিকার পেটগুলি, মানে পেট মৃত্তিকা মানে কি, ধর এই যে একটা মৃত্তিকাকে যদি ছোট ছোট ভাগে ভাগ করা হয় তখন তাকে কি বলবো, পেট মৃত্তিকা। তাহলে দেখ, মৃত্তিকার পেটগুলি সংযুক্ত হয়ে যে জ্যামিতিক আকার সৃষ্টি করে তাকে কি বলবো, মৃত্তিকার গঠন বলে। ধর এই যে একটা এরকম একটা মাটি আছে, এখান থেকে ছোট ছোট অংশে যে মৃত্তিকার যে গঠন করে এটাকে পেট মৃত্তিকা বলি। আর এই পেট মৃত্তিকাগুলো যে মূলত কি আকার ধারণ করে, ধর এরকম বর মতন আকার ধারণ করলো, বা এরকম কি এরকম করে এরকম একটা দ্বীপের ধারণ করলো, তো মূলত কি এটাকেই বলবো যে জ্যামিতিক রূপ ধারণ করে। মানে কি ত্রিভুজ বা সমকোণী ত্রিভুজ বলা যায়, সমদ্বিবাহু ত্রিভুজ বা চতুর্ভুজ এরকম টাইপের এখানে বলে দিয়েছে না, জ্যামিতিক আকার। তো মূলত এইগুলো যদি বা বৃত্ত আকার এরকম যদি আকার ধারণ করে তখন তাকে আমরা কি বলবো, মৃত্তিকার গঠন। তো চল আমাদের নেক্সট কোশ্চেন দেখে নিই, 8 নম্বর কোশ্চেন। দেখ 8 নম্বর যে কোশ্চেনটা আছে এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, একটু তোরা এগুলো পড়ে রাখিস, কারণ এই 4টে থেকে একটা কোশ্চেন আসার চান্স আছে, বুঝলি। তো মৃত্তিকার সচ্ছিদ্রতা বলতে কি বোঝো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই এটার পাশে তোরা স্টার দিয়ে রাখ। দেখ, মৃত্তিকার কণাগুলির মধ্যে যে অতি সূক্ষ্ম ফাঁকা থাকে সেই ফাঁকা স্থান থেকে তাকে মৃত্তিকার সচ্ছিদ্রতা বলে। তাহলে কি মৃত্তিকার সচ্ছিদ্রতা কাকে বলে, ধর এই একটা অঞ্চলে এখানে কি এরকম কি অনেক মৃত্তিকা আছে, এইভাবে অনেক মৃত্তিকা এইভাবে আছে, তো এই মৃত্তিকার মধ্যে কি অতি সূক্ষ্ম ফাঁকা স্থান থাকে, তবেই তো জল, তবে ভৌমজল রূপে তো পরিণত হয়, তাই তো। কি রে, কি বলছিস বল। তাহলে দেখ, মৃত্তিকা যখন কি বৃষ্টিপাত হয়, হিমবাহর জল বা তুষার গোলা জল যখন ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হয়, তখন কি এই যে মৃত্তিকার অবস্থা যদি এরকম প্রবাহিত হয়, তখন মৃত্তিকার এই ফাঁকটা থাকে বলেই তো তবে ভৌমজলের সৃষ্টি হয়, বুঝতে পেরেছিস। তো এটাকেই তাহলে কি বলবো, এই যে ছোট ফাঁকা স্থান থাকে একেই আমরা কি বলবো, মৃত্তিকার সচ্ছিদ্রতা। তো চল পরবর্তী কোশ্চেন দেখে নি, 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর যে কোশ্চেনটা আছে, দেখ কোন ধরনের শিলা থেকে রেগুর মাটি সৃষ্টি হয়, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন রে, এটার পাশেও তোরা স্টার দিয়ে রাখ। তাহলে কি লাভা গঠিত শিলা থেকে কি রেগুর মাটি সৃষ্টি হয়। তো এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোদের 2022 এক্সামের জন্য। তো চল নেক্সট যে কোশ্চেনটা আছে, লাস্ট কোশ্চেন দেখে নেবো আমরা। তো দেখ আমাদের যে 10 নম্বর যে কোশ্চেনটা আছে, দেখ 10 নম্বর যে কোশ্চেনটা আছে এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ডাব কি। দেখ এটা সেই জল খাওয়ার বা নারকেলের ডাব নয় রে, এটা একটু তোরা খেয়াল রাখিস, বুঝলি। ডাব বলতে একটা মৃত্তিকার স্তরের একটু ব্যাপার আছে, বুঝলি, আর কিছু নয়। এটা সেই পানীয় ডাব ওরকম নয়, বুঝতে পারলি। সরল বর্গীয় অরণ্য অঞ্চলে সূক্ষ্ম শিকড় দ্বারা গঠিত ওপরের ও স্তরটিকে মৃত্তিকার বিজ্ঞানের ভাষায় কি বলা হয়, ডাব বলা হয়, যদি এটা আমাদের মৃত্তিকার স্তর হয়, বুঝতে পারলি। তো এর উপরে কি আছে, ও স্তর, তারপরে কি এ স্তর, বি স্তর, এইভাবে তো ভাগ করা আছে। এই যে হরাইজেন্টার মৃত্তিকার দেখ গঠনের উপরের যে ও স্তরটিকে কি বলা হয়, মৃত্তিকা ভাষায় ডাব বলে, একটু খেয়াল রাখিস। তো দেখ তোদের সঙ্গে আমি গুরুত্বপূর্ণ 10টা ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন আলোচনা করলাম, প্রত্যেকটার মান কিন্তু একটু খেয়াল রাখিস। আর যদি দেখ এই 10টা কোশ্চেন তোদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলো লাইক কর আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখ। দেখ পরবর্তী আরো এরকম টাইপের তোদের নিউ ভিডিও আসবে, এই মৃত্তিকা চ্যাপ্টার থেকে আরো তোরা 2টো পার্ট পাবি, এরকম 10টা করে, বুঝতে পারলি। তো তোরা সবাই ভালো থাকিস।